রহিম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হানিফ, পিতা মৃত আলহাজ হাসান আলী সরকার, গ্রাম উত্তর জাওরানী, ভেলাগড়ি, হাতিবান্ধা, লালমনিরহাট, বর্তমান ঠিকানা রংপুর সদর। গত 13/7/2025 তারিখে আমার চাচাতো ভাই, ভাতিজা ও বিএনপির সাবেক চেয়ারম্যান সাত্তার সহ আরও কয়েকজন মিলে আমার মা মানসিক ভারসাম্যহীন স্ট্রোকের রোগীকে নিয়ে একটি নিউজ চ্যানেল 24 বিডিতে আমার পিতার ওয়ারিশ এবং অধিকার থেকে বঞ্চিত করার জন্য একটি মিথ্যা সংবাদ প্রচার করে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করিতেছে তারই বাবা মৃত্যু আব্দুল জলিলের ওয়ারিশ বর্গ এবং আব্দুল জব্বার জীবিত থাকাকালীন গত 25/6/2018 তারিখে বন্টননামা দলিল করে দেয়, যাহার দলিল নং 1958। আমার বাবা মায়ের নামে মুসাম্মদ হামিদিয়া ফুরকানিয়া মাদ্রাসা গত 17/6/1976 সালে 129 শতক জমি দান করেন, যার দলিল নং 6353। কিন্তু মাদ্রাসার কার্যক্রম বন্ধ ছিল দেশের রাজনৈতিক কারণে। বর্তমান সরকার আমলে ইবতেদায়ী মাদ্রাসা চালু করায় আমি আমার মায়ের নামে মুসাম্মদ হামিদিয়া মাদ্রাসার দলিল খুঁজে পাই। কিছু কুচক্রী মহল যেমন নুরুল হক সরকার, শাহজাহান, আব্দুল সালাম শাহিন, আজহারুল ইসলাম বাবু, কসিমউদ্দিন নিজের স্বার্থ হাসিলের করার জন্য আমার মায়ের নামের মাদ্রাসাটি অন্য জায়গায় চালু করার পায়তারা করার কথা আমি জানতে পারলে আমি উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করি। আবেদন করার পর থেকে তারা আমার ভোটার আইডি কার্ড সহ সমস্ত জায়গায় জমিতে বেওয়ারিশ করার পায়তারা করিতেছে এবং আমার বাবার কবর স্থানের পাশে নুরুল হক সরকার, তার ছেলে আব্দুল সালাম শাহিন, শাহজাহান, আজহারুল ইসলাম বাবু, রবিউল, মাজেদুল, মোহাম্মদ, কসিমউদ্দিন এদের নেতৃত্বে একটি টয়লেট স্থাপন করেছে। আমি উহার প্রতিবাদ করিলে তারা আমাকে একা পাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে প্রাণে মারার হুমকি দেয়। আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করছি। আমার বাবা দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় ও উত্তর জাওরানী আলিম মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা। উপরোক্ত কুচক্রী মহল জোর জুলুম করে প্রতিষ্ঠানগুলো দখল করার পায়তারা করিতেছে। প্রকাশ থাকে যে নুরুল হক সরকার মৃত্যু নবী হোসেন ফকির গত 1988 সালে আমার বাবা হাসান আলী সরকার চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় 2 বছরের মাথায় বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি মরহুম শাহাজউদ্দিন মণ্ডল একমাত্র পুত্র মতিয়ার রহমান বকুলকে রাতের অন্ধকারে অপহরণ করে ভারতের সীমান্ত পাড়ি দেওয়ার সময় ভারত বাংলার লোকজন তাদের আটক করে এবং বাংলাদেশে প্রেরণের মোটা অঙ্কের টাকা বিনিময়ে তাকে ফেরত দেয়। ওই মামলায় মৃত নবী হোসেন 2 বছর কারাভোগ করেন। বর্তমানে মতিয়ার রহমান বকুল আদিতমারি সরকারি ডিগ্রি কলেজ এর প্রভাষক হিসাবে কর্মরত আছেন। এরকম অসংখ্য অনৈতিক কাজের সাথে লিপ্ত এই কুচক্রী মহলটি। অতএব উপরোক্ত কুচক্রী মহলের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সর্বস্তরের প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। নিবেদক মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা মৃত আলহাজ হাসান আলী সরকার। আচ্ছা, আমার প্রশ্ন আছে। আসলে মূলত আপনি তো অনেক কথাই বলেন, মূলত আপনাদের সমস্যাটা একটু বলবেন? মূলত সমস্যা, আমি ইবতেদায়ী মাদ্রাসার একটি দলিল প্রায় 2 মাস আগে খুঁজে পাই। খুঁজে পাওয়ার পরে আমি একটু ইবতেদায়ী মাদ্রাসার একটি, আমার বাবা ইবতেদায়ী মাদ্রাসার একটি দলিল 129 শতকের একটি দলিল করে দেয় আমার মায়ের নামে, যেমন হামিদিয়া ফুরকানিয়া ইবতেদায়ী মাদ্রাসা। এই মাদ্রাসাটির দলিল পাওয়ার পরে
অভিযোগ করছি আমি ইউনো অফিস, এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ওই যে নুরু মাস্টার, আব্দুল জব্বারের ছেলেরা, নুরু মাস্টার আমার জ্যাঠাতো ভাইয়েরা, জ্যাঠাতো ভাইয়ের ছেলেরা, আমার ভাতিজারা, তারা আমার পিছনে মানে লেগে পড়ে। আচ্ছা, আপনাকে অস্বীকার করতেছে কেন? আপনি যে হাসান আলী সরকারের সাবেক চেয়ারম্যান হাসান আলী সরকারের ছেলে, এটা স্বার্থ, এই স্বার্থ, এই যে মাদ্রাসাটার কেন আমি অভিযোগটা করলাম, কিসের জন্য অভিযোগটা করলাম? আচ্ছা, আপনার পাশে কারা? ইনি কি? আমার মা। আর ও পাশে উনি? আমার বোন। আচ্ছা, উনি কি আপনার ভাই হয়? জি, আমার ভাই। মানে তাহলে আপনাকে অস্বীকার করলো না, আবার তাকে অস্বীকার করতেছে কেন? তাকে অস্বীকার করতেছে, সে তো আমার ভাই, তারা করতে পারে, কারণ আমার বাবা তাকে স্বীকৃতি দিছে, তার আইডি কার্ডেতে তার নাম দেওয়া আছে, তার সার্টিফিকেটে আছে, তাকে জমি জায়গা সবকিছুই দিছে। এখন তারা তো ভোগ করতে পারতেছে না, এই কারণে তাকে অস্বীকার করতেছে। আপনাকে তো অস্বীকার করছে যে আপনাকে তার কোনো সন্তান। হ্যাঁ, আমি তো তার সন্তান। তা আমাকে অস্বীকার করার তার কারণটা কি? তা আপনার ভাই বোনকে অস্বীকার করতেছে তারা? হ্যাঁ, অস্বীকার করতেছে। মানুষের ভাই বোনকে অস্বীকার করতে পারে? করতেছে তারা, তাদের তো আর মানে একটা নিউজ দেখলাম আপনাদের বিরুদ্ধে, একটা নিউজ দেখলাম, এটা এই নিউজটি কতটুকু সত্য? সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা, পুরোপুরি মিথ্যা। আমার মাকে জিজ্ঞেস করেন যে ওনাকে আমরা দেখাশোনা করি কিনা, আমার ভাই দেখাশোনা করে কিনা। আপনার ছেলে আছে? কে ছেলে আপনার? এই ছেলে? আপনার মেয়ে আছে? কে মেয়ে? আপনার কয় ছেলে? একটা ছেলে একটা মেয়ে। তা আপনার ভাস্তা কখন, আপনার নাকি ছেলে মেয়ে নাই? আপনার ছেলে আছে? আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে আপনার মা গতকালকে আপনার বিরুদ্ধে কথা বলছে, বা কয়েকদিন আগে দেখলাম, কেন আপনার মা আপনার বিরুদ্ধে, আপনি আপনার মাকে নাকি বলছেন? উনি তো ভারসাম্যহীন, উনি তো স্ট্রোকের রোগী। মানে এক গ্লাস পানি খাওয়াবেন, 5 মিনিট পরে জিজ্ঞাসা করবেন, উনি বলতে পারে না। আচ্ছা, আপনি নাকি আপনার মাকে পোষেন না? না, এটা অযথা মিথ্যা কথা, ঢাকা মিথ্যা কথা। পোষে আপনার? পোষে? আপনি কার কাছে থাকেন? কাদের কাছে? আপনি কি গ্রামের বাড়িতে থাকেন? না, আমি ওদের অধীনে থাকেন। আপনার খরচপাতি কে দেয়? ছেলে। আপনার খরচপাতি ছেলে দেয় না? দেয়। ডাক্তারের কাছে নিয়ে যায় না? নিয়ে যায় ডাক্তারের কাছে। তাহলে আপনার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাইয়া আপনার বিরুদ্ধে কেন এইসব কথা বলতেছে? এই যে ষড়যন্ত্র, এই সামান্য মাদ্রাসা দিয়া ওরা মানে মনে করেন উঠে পড়ে লাগছে। কেন আমি অভিযোগটা করছি ইউনো অফিসে? আচ্ছা, মাদ্রাসার নাম কি? হামিদিয়া ইফতেদায়ী মাদ্রাসা। ওই মাদ্রাসার মোট কতগুলো জমি? মানে এই 129 শতক। 129 শতক জমি দিচ্ছে আমার বাবা। এই মাদ্রাসাটা মানে কি, মানে এই সুযোগ আসছে? হ্যাঁ, দখলের চেষ্টা করছে। জি, বিভিন্ন জন দখলের চেষ্টা করতেছে। আর তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি টুমকি দিচ্ছে, এলাকায় আসলে এটা করবো, আমাকে দেখবে। এই জন্য আমার শাহজাহান আমাকে ডাইরেক্ট প্রকাশ্যে হুমকি দিচ্ছে। শাহজাহানের জব্বারের ছেলে। হ্যাঁ, না, আমার চাচাতো ভাই, ওই আমাকে বলছে আমাকে দেখবে, সে দেখবে। তারপরে জব্বার আর জলিল তো হলো আপনার ভাই। জব্বার আর জলিল না, জব্বার আর জলিল হলো আমার চাচা, জলিল হলো আমার, হ্যাঁ হ্যাঁ, জলিল হলো আমার জ্যাঠা, জব্বার হলো আমার বাপের ছোট ভাই, চাচা। হ্যাঁ, হুমকি দিচ্ছে। শাহজাহান কসিমউদ্দিন, হ্যাঁ, শাহজাহান হলো আমার চাচাতো ভাই, কসিমউদ্দিন হলো আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে, ভাতিজা। আর একজন আছে মাজিদুল, আর একজন মাহমদ, নুরু মাস্টারের ভাগনা। নুরু মাস্টার নিজেও হুমকি দেয়। আর তার ছেলে শাহিন, ও তো অন্যরকম একদম ডেঞ্জারাস একটা ছেলে, মানে সে অল টাইম মাদকের উপর থাকে। আচ্ছা, আপনার এখন দাবি কি? আপনাদের দাবি কি? আমার দাবি ন্যায্য বিচার এবং প্রশাসনের কাছে। আমাদের নামে কেন তারা মিথ্যা রিপোর্ট ছড়াইলো? আমরা দেখাশোনা করি, ওনার ওষুধপাতি সব আমার ভাই অপপ্রচার চালাইলো আমার এই এলাকায়, হেয় প্রতিপন্ন করলো আমার এলাকায়, আমার মান সম্মান কেন তারা নষ্ট করলো? কারণ আমার বাবা হজ করছে, আমার মা হজ করছে, আমি নিজে হজ করছি 17 সালে। আমাদের মানটা কই রাখলো? আমার ছেলে একটা বিবিএ পড়তেছে, আমার মেয়েটা ইন্টার পরীক্ষা দিতেছে, আমাদের মান সম্মানটা কই দিল? না, আমার কথা সেটা থাক, ওনাদের এত দরদ, ওনারা দেখতেছে না কেন? ওনাদের বাসা আশেপাশে, উনি তো কোথাও যায় না, উনি গেলেও 2-4 দিন থাকে, থেকে চলে আসে না। অথচ ভুয়া নিউজ এইভাবে ছড়ায়। মানে আমার সবচেয়ে কষ্ট লাগছে, ওরা কেন আমাদের বাসায় আমাদের অনুমতি ছাড়া তারা সাংবাদিক নিয়ে কেন যাবে? আমাদেরকে একটু বলা উচিত ছিল। আমাদের অনুপস্থিতির এই সুযোগটা পেয়ে তারা আমার দাদি তো এখন তো সে বুঝে না, তাকে মানে এই তো আব্বু তো বললো একটু আগে এক গ্লাস পানি খাবে, আবার ভুলে যাবে না, এখন তো আপনি বললেন, আপনি বলার পরে তো উনি দেখলেন কি হচ্ছে।